হাবিবুল হকৰ হত্যাকাণ্ডৰ ন্যায় বিচাৰি মুখ্যমন্ত্ৰীৰ দৃষ্টি আকৰ্ষণ পত্নী মাছুমা চৌধুৰীৰ। বদৰপুৰত 2017 আৰু 2018 চনত সংঘটিত হৈছিল আটাইতকৈ ডাঙৰ হত্যাকাণ্ড। নছ তুফাইল হত্যাকাণ্ডৰ সাক্ষী মাতাবৰ হত্যাৰ ঠিক এবছৰ পাছতে পবিত্ৰ ৰমজান মাহত হাবিবুলক হত্যা কৰা হৈছিল। মোৰ স্বামী সদায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানৰ সৈতে জড়িত হৈ আছিল। এই সমাজত মোৰ স্বামী জীয়াই থাকিবলৈ বহুত প্ৰয়োজন আছিল যদিও তেওঁলোকে তেওঁক জীয়াই থাকিবলৈ নিদিলে। পত্নী মাছুমা চৌধুৰীয়ে কান্দি কান্দি ক'লে সংবাদ মাধ্যমত। ভাঙা গুৰুচৰণ বিদ্যালয়খনৰ মুৰব্বী হাবিবুল হকক কান্দিগ্ৰামৰ সমীপৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এখন ট্ৰাকে খুন্দা মাৰে। শিলচৰ মেডিকেললৈ নিয়াৰ পথতে মৃত্যু হয় হাবিবুল হকৰ। কিন্তু আজিলৈকে ন্যায় নাপালে ভুক্তভোগী হাবিবুল হকৰ পৰিয়ালে। কি পৰিস্থিতিত আৰু কাৰ নেতৃত্বত সংঘটিত হৈছিল এই দুৰ্ঘটনা সেই ৰহস্য আজিলৈকে উন্মোচিত নহল, যাৰ ফলত প্ৰয়াত হাবিবুল হকৰ পত্নীয়ে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক হত্যাকাণ্ডৰ লগত জড়িত লোকসকলক গ্ৰেপ্তাৰ কৰি ন্যায় আৰু দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদানৰ দাবী জনাই সংবাদ মাধ্যমৰ কাষ চাপিছে। কৰিমগঞ্জৰ পৰা মইনুল হকৰ ৰিপৰ্ট, আসাম লাইভ। মারা গেছে 2018 এরপর থেকে আমার বহুত কইছেন বাইতে আইবা লাগে বাইতেন বা ম্যানেজমেন্টের সবেও কইছেন, কিন্তু আমি আইছি না। আজকে 6 বছর পরে আমি আইছি স্কুলে হওয়ার পরে আমি আইয়া যেটা দেখি আর কি তান যে কার্যকলাপ যেটা দেখেন মিডিয়া করছেন এটা মানে বহুত বিরাটভাবেও করছেন, এটা দেখি আমি আরও বেশি আবেগপ্লুত হয়েছি। বুঝছেন, তার সমাজও তার বহুত দরকার আছে, কিন্তু তারা বাঁচতে দিছে না। আমি বিচার চাই, এখন পর্যন্ত বিচারটা আমরা পাইছি না, পরে আমাদের আমি বিচারটা চাই। এখন কি আদালতে মামলা চলছে? এখনো চলছে, কিন্তু উপযুক্ত বিচার এখনো হয়েছে না, এখনো পর্যন্ত ফারার আসামি। আপনার কি বিচার ব্যবস্থায় আপনার আস্থা রয়েছে? নিশ্চয়ই রয়েছে, আস্থা রয়েছে। এই স্কুল সম্বন্ধে কি বলবেন? আজকে এসে কি দেখলেন? কি খুব ভালো লেগেছে আমার স্কুলের সবাইকে, আমার সবাই খুব বেশি পরিশ্রম করছেন স্কুলের। সেদিক দিকে আপনি কি সহায়তা করবেন স্কুলটিকে? সহযোগিতা করতে পারছি না, ওটাই আমার দুঃখ। আমি নিজে 2টা বাচ্চা নিয়ে আছি, এবং আমি সরকারি চাকরিতে ব্যস্ত আছি, গতিকে আমি সময় দিতে পারছি না। স্কুলটি আরও উন্নতি হোক এটা আশা করেন? এটা আশা করি, সবসময় দোয়া করি স্কুলটি আরও উন্নত হোক, সবসময় এটাই দোয়া করি। আপনার হাজব্যান্ডের গোড়া স্কুলে এসে আপনার মানে খারাপ লাগেনি? খুব ভালো লাগছে স্কুলে এসে, কিন্তু যেদিকে দেখছি শুধু ওনার স্মৃতি মনে পড়ছে, ওটাই আর কি। তুমি কোন স্কুলে পড়াশোনা করছো? এখন প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজকে ফিলিংটা কেমন লাগছে? আজকে এসেছো, ফিলিংটা কেমন লাগছে? ফিলিং ভালোই লাগছে। বাবাকে মিস করো? আজকে বাবা নাই, কেমন লাগছে তোমার স্কুলে? হ্যাঁ